গঙ্গার নিচে দিয়ে যখন মেট্রোটা যাচ্ছে তখন মানুষের মধ্যে যে উত্তেজনা এবং তার বহিঃপ্রকাশ আর কি উৎকণ্ঠা, এটা দিয়েই শুরু করলাম। আর ট্রেন ছাড়বার সময় দেখলাম কেমন উত্তেজনা, তার চিৎকার। কিন্তু হাওড়ার গঙ্গার নিচে টানেলটা কি কীরকম দেখতে, ঠিক এরকম কি? আমার তো জানা নেই, আপনারা জানলে অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন। হাওড়া ময়দান থেকে হাওড়া মেট্রো ও মহাকরণ হয়ে যাচ্ছি এসপ্ল্যানেড। এই জায়গাটা চিনতে পারছেন? ঘিঞ্জি, ধুলো, ভিড়। এই জায়গাটি এখন হাওড়া ময়দান মেট্রোর প্রবেশদ্বার। ইস্ট ওয়েস্ট মেট্রো একদম ওয়েস্টের প্রান্তিক স্টেশন হাওড়া ময়দান স্টেশন। চলুন গভীরে যাই, আরও গভীরে। স্টেশনের নামের সঙ্গে সামঞ্জস্য রেখে তার অন্দরসজ্জা করেছেন মেট্রো কর্তৃপক্ষ। আছে ডিসপ্লে বোর্ড আর তার সঙ্গে ভাড়ার তালিকা। প্রয়োজন পড়লে পজ করেও দেখে নিতে পারেন কত ভাড়া পড়ছে কোন জায়গায় যাওয়ার জন্য। তবে আমি বলবো মেট্রো কার্ড থাকলে অনেক সুবিধে, নচেত অনেকক্ষণ লাইনে দাঁড়াতে হবে এবং এই কাগজের টিকিট তার সঙ্গে কিউআর কোড স্ক্যান ঠিক মতন সব জায়গায় হচ্ছে না এখনও পর্যন্ত। তাই যারা নিত্যযাত্রী, যাদের কাছে স্মার্ট কার্ড আছে, তারা অবশ্যই একটু বাড়তি সুবিধা পাবেন। হাওড়া ময়দান থেকে এসপ্ল্যানেড পর্যন্ত ইস্ট ওয়েস্ট মেট্রোর সোমবার থেকে শনিবার সকাল 7টা থেকে রাত 9:45 পর্যন্ত চলাচল করবে। এই মেট্রো 15 মিনিট অন্তর অন্তর চলাচল করবে, আর অফিস টাইমে 12 মিনিট ব্যবধানে এই ট্রেন চলাচল করবে সোমবার থেকে শনিবার। মোট 130টি ট্রেন, মানে 65টি আপ ও 65টি ডাউন ট্রেন চলাচল করবে প্রত্যেক দিন। কিন্তু রবিবার চলবে না, সেটি একটি আশ্চর্যের বিষয়। রবিবারের যাত্রীরা কী করবেন, সেটি একটি বড় প্রশ্নচিহ্ন রয়ে গেল। সত্যি এই মেট্রো ইতিহাস তৈরি করেছে, কারণ ভারতের প্রথম কোনো নদীর নিচ দিয়ে এই মেট্রো চলাচল করছে গত 15ই মার্চ 2024 থেকে। সেই প্রথম দিনের ভিডিওই আমরা দেখছি। এই সেই হাওড়া ময়দান স্টেশনের প্ল্যাটফর্ম, যেখান থেকে গাড়ি ছাড়বে হাওড়া মেট্রোর উদ্দেশ্যে। প্ল্যাটফর্মের দুধারেই কাঁচের সুরক্ষা বলয়, কাঁচ দরজা খুলে যাবে ট্রেনের দরজা খোলার সঙ্গে সঙ্গে। আছে লিফটের ব্যবস্থাও আছে বয়স্কদের জন্য। দরজার কাছে দাঁড়াবেন না। হাওড়া ময়দান থেকে ট্রেন ছাড়ছে, ট্রেনের শেষ গন্তব্য এসপ্ল্যানেড, কিন্তু পরবর্তী গন্তব্য মানে পরের স্টেশন হাওড়া মেট্রো, অর্থাৎ হাওড়া স্টেশন। এই সবে চালু করে
Please stand clear of doors. স্টেশন হাওড়া মেট্রো, অর্থাৎ হাওড়ার মেন প্ল্যাটফর্ম যেতে গেলে এই স্টেশনেই নামতে হবে, হাওড়া মেট্রো। এই হাওড়া মেট্রো একটি এমন গুরুত্বপূর্ণ স্টেশন যেখানে আছে আসল আমাদের ইন্ডিয়ান রেলওয়ের হাওড়া স্টেশন, নিউ কমপ্লেক্স ও ওল্ড কমপ্লেক্স। এই নিউ কমপ্লেক্স এবং ওল্ড কমপ্লেক্সে যেতে হলে অবশ্যই হাওড়াতে নামতে হবে এবং অতি সহজেই উপরে পৌঁছে গিয়ে আপনি স্টেশন ঢুকে যেতে পারবেন। হাওড়া থেকে গঙ্গার নিচে দিয়ে আমরা এসে পৌঁছে যাচ্ছি এবার মহাকরণ স্টেশনে। স্টেশন মহাকরণ। মহাকরণ कृपया दरवाजों से हटकर खड़े हों। দয়াকরে দরজার কাছে দাঁড়াবেন না। পরবর্তী ও শেষ গন্তব্য এসপ্ল্যানেড। এসপ্ল্যানেড থেকে শিয়ালদা লাইনে কাজ শেষ হলেই এই ইস্ট ওয়েস্ট মেট্রো হাওড়া ময়দান থেকে এসপ্ল্যানেড শিয়ালদা হয়ে একেবারে সল্টলেক সেক্টর 5 পর্যন্ত পৌঁছে যাবে। তবে সূত্র মারফত খবর, আশা করা হচ্ছে ধর্মতলা থেকে শিয়ালদাহের এই কাজ শেষ হয়ে যাবে আগামী অক্টোবর মাসের মধ্যেই। তাই সল্টলেক সেক্টর 5 থেকে হাওড়া ময়দান পর্যন্ত এই মেট্রো পরিষেবা আগামী নভেম্বর বা ডিসেম্বর থেকে শুরু হয়ে যেতে পারে। তবে এখন ঢুকে গেছে এসপ্ল্যানেড স্টেশনে। এই উত্তর থেকে দক্ষিণ এবং পূর্ব থেকে পশ্চিম যে এই মেট্রো করিডর, তার পরিষেবা শুরু হয়ে যেতে পারে বড়দিনের আগেই। এটি একটি আশার খবর। এই মেট্রো নিয়ে আরও কিছু ভিডিও লিংক আমি উপরে লিঙ্কে এবং নিচের ডেসক্রিপশন বক্সে দিয়ে দিলাম, আপনাদের ইচ্ছে হলে দেখে নিতে পারেন। আজকে তাহলে এখানেই শেষ করছি, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। এটা পুরো বুঝতে পারছো নাকি? হ্যাঁ,